মধ্যত্রেশের বাম আবেগের তিনি প্রতিভু। বুদ্ধের প্রয়াণে শোকস্তব্ধ লাল ফেরানোর কান্ডারীরা। আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণের সঙ্গেই ইতি পড়ল এক স্বপ্নে, ভাবনায়, দর্শনে। বাম জমানার অবসানের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছিল তার সক্রিয় রাজনৈতিক জীবন। মেনে নিতে পারেনি শিল্পের স্বপ্ন দেখানোর পরেও জনগণের রায়। ধীরে ধীরে শরীরে ও মনে ছাপ পড়েছিল স্বপ্নভঙ্গের। শুধু জেগেছিল ঘুরে দাঁড়ানোর আশা। সেই আশা নিয়েই প্রায় শয্যাশায়ী অবস্থাতেও হুইল চেয়ারে পৌঁছেছিলেন ব্রিগেডের প্রচার মঞ্চে। কমরেডদের কাছে তিনি আবেগ, তিনি স্বপ্নের দিশারি। তাই শেষ বিধানসভা ভোটের প্রচার পর্বেও ছড়িয়ে পড়েছিল তার বার্তা। কিন্তু জীবদ্দশায় স্বপ্ন পূরণ হলো না, আরও অপেক্ষা। বয়স যাদের মধ্য ৩০, তাদের কাছেই আপাদমস্তক বাঙালি আদতেই ছিলেন ভদ্রলোক। পোশাকে, জীবনযাপনে, সংস্কৃতিতে সততার অন্যতম প্রতীক ছিলেন পশ্চিমবঙ্গের ১১ বছরের মুখ্যমন্ত্রী। বামপন্থী পরিবারে বড় হয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলা অনার্স নিয়ে পড়েছিলেন। কবাডি খেলতেন। তার কাছে ক্রিকেট ছিল ভালোবাসার। নন্দনে ছিল তার নিত্য যাতায়াত। তার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়েছিল রাজনীতি। বাম ছাত্র রাজনীতিতে টানাপোড়েনের সময় উত্থান হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। শহর কলকাতায় ছিল মূলত তার কর্মক্ষেত্র। জ্যোতি বসুর পর তিনি বসেছিলেন মুখ্যমন্ত্রীর আসনে। স্বপ্ন ছিল শিল্প গড়ার। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই স্বপ্নকেই সফল করতে চেয়েছিলেন, কিন্তু বিধি বাম। তাই রাজনৈতিক দোলাচলে হারিয়ে গেল বুদ্ধদেবের সেই স্বপ্ন। ২০১১ সালে বামেদের ভরাডুবির সঙ্গে সঙ্গেই যাদবপুর থেকে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রাম, সিঙ্গুরের ঘটনা প্রবাহ, রাজ্যের রাজনৈতিক পালাবদল, এসবের মধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বুদ্ধবাবু। এরপর থেকেই ভাঙতে থাকে তার শরীর। আলিমুদ্দিনের চৌহদ্দি ছেড়ে গৃহবন্দী হয়ে পড়েন। সঙ্গী হয়ে ওঠে অক্সিজেন সিলিন্ডার। কিন্তু তার মাঝেই দলের লড়াইয়ে অক্সিজেন জুগিয়েছেন এই মানুষটাই। ২৩শে শ্রাবণ প্রয়াত হলেন তিনি। থেকে গেল তার দুচোখ ভরা স্বপ্ন।